নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত ধীরা কুকিং ব্লগসে। আজকে আপনাদেরকে আমি লাল লাল ঝাল ঝাল আমুদি মাছের রেসিপি করে দেখাবো। মাছটা খেতে কিন্তু ভীষণ টেস্টি আর একদম কম তেল মশলায় করে দেখাবো। চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। আর রেসিপিটা শুরু করার আগে বলি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা রেসিপিটা শুরু করি। দেখুন, আমি আমুদি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে নেব। রান্নাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলো আমি হালকা লালচে করে ভাজা করে নেব। মাছের মাথাগুলো কেটে ফেলে দিয়েছি, কারণ মাথাতে হালকা বালি বালি মতো লাগে, এজন্য মাথাটা কেটে ফেলে দিয়েছি। দেখুন বন্ধুরা, মাছটা আমি হালকা লালচে করে ভাজা করে নিচ্ছি। আর এটা ভাজা হতে থাকুক। আমি এই যে গোটা জিরে, এই কাঁচা জিরে, কিন্তু এটা ভাজা জিরে না, এটাকে আমি জাস্ট গুঁড়ো করে নেব। আমি ভাজবো না, জল দিয়েও বাটবো না, কাঁচা জিরে আমি গুঁড়ো করে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর মাছ ভাজার যে তেলটা থাকছে, ওই তেলেই আমি রান্না করব। এক্সট্রা কোনো তেল আমি দেব না। তেলের ভেতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হালকা করে ভাজা করে নেব। দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বড় টমেটোর অর্ধেকটা আমি মশলার সঙ্গে কষাবো, কষিয়ে নেব, গ্রেভি তৈরি করে নেব। আর অর্ধেকটা পরে দেব। আমি অর্ধেকটা টমেটো দিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দেবো অল্প একটু জল, যাতে তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে একটা গ্রেভি মতো তৈরি হবে। এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। বলেছি ঝাল ঝাল রেসিপি হবে, লাল লাল ঝাল ঝাল, এই জন্য আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়েছি। আপনারা যদি লঙ্কা কম পছন্দ করেন, শুকনো লঙ্কাটা বা কাঁচা লঙ্কা যে কোনো একটা বন্ধ রাখতে পারেন। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি সেই গুঁড়ো করা জিরেটা দেব। কাঁচা জিরে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেব মশলার সঙ্গে। মশলার সঙ্গে হালকা নাড়াচাড়া করে ভাজা করে নেব জিরের গুঁড়োটা। দেখুন বন্ধুরা, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আলু। আলুগুলো কিন্তু আমি পাতলা করে কেটেছি, খুব বেশি মোটা করে কাটিনি, যেহেতু রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। আর আমুদি মাছ রান্না করতে খুব বেশি টাইমও লাগে না। আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে আলু অর্ধেকটাই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছটা। আমি আলুর ওপরেই ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি মাছটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভেঙে যাওয়ার ভয় আছে। আমি খুব বেশি জল কিন্তু দেব না। এবার দিয়ে দিলাম টমেটোর অর্ধেকটা। এই টমেটোটা কিন্তু গলে যাবে না, জাস্ট একটু নরম হবে, দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব, মিডিয়াম টু লো আছে, একদম হাই স্পিডে আমি রান্না করব না। দেখুন বন্ধুরা, তরকারিটা ফুটে উঠেছে আর দেখেই বুঝতে পাচ্ছেন তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে, আরও কিছুটা সময় লাগবে হতে। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আছে তরকারিটা। আর একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু হয়ে এসেছে, আলুটা গলে গেছে। আমি আরেকটু ঝোল কমিয়ে নেব। আপনারা যদি ঝোল একদম শুকনো শুকনো রান্না করতে চান, তাহলে ঝোলটা একদম কমিয়ে ফেলবেন, আর ঝোল দেওয়ার সময় একটু কম করে দেবেন। আমি একটু ঝোল ঝোল রাখবো। আর টমেটোদের দেখুন একদম কিন্তু গলে যায়নি, তরকারি কিন্তু হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন লাল লাল ঝাল ঝাল আমুদি মাছ একদম রেডি, আলু আর টমেটো দিয়ে। তাহলে বন্ধুরা, আমি একদম সহজভাবে আপনাদের করে দেখালাম। আপনারা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো।